তারা আর কেউ নন, তারা হচ্ছে মুসলিম উম্মার যুবক এবং তরুণরা। যুগে যুগে যুবকদের কন্ট্রিবিউশনের কারণেই পৃথিবীর সবগুলো বিপ্লব সফল হয়েছে। যেমন চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে নিয়ে শুরু করে আমাদের এই সাবকন্টিনেন্টে যদি দেখেন 47, 52, 69, 71, সর্বশেষ 24-এ তরুণ ছাত্র সমাজের গণজোয়ারেই কিন্তু রাবেয়া বছরই পালিয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল তরুণ আর যুবকেরা হচ্ছে তুফানের মতো। বৈশাখ মাসের তুফানে যেমন দেখা যায় প্রচন্ড গতির তুফানে গাছের ডালপালা উড়ে যায়, ঠিক তেমনি যুব সমাজ ঐক্যবদ্ধ হলে যুব সমাজ যেদিকেই যায় তাদের সেই গণজোয়ারে কোনো পরাশক্তি টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। তাহলে বোঝা গেল সমাজ আর সভ্যতার মূল শক্তি হলো যুবকেরা। মূল শক্তি কারা? আলহামদুলিল্লাহ আড়াইবাড়ি দরবার সাহেবের পীর সাহেবদের মুরিদদের বেশিরভাগই হলো যুবক আর তরুণরা। এই জন্য দেখা যাচ্ছে রাত 1টায়ও যুবক তরুণরা এখানে আছে। রাস্তাঘাটে অনেকে বাদাম খাইতে গেছে, কিছুক্ষণ পর আবার ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই যুবকরাই হলো আগামীর বাংলাদেশ, এই যুবকরাই হলো আগামীর পৃথিবী বিনির্মাণের কারিগর। কিন্তু আমরা একটা জায়গায় বড় আশঙ্কা করছি, দিন বিরোধীরা আমাদের এই প্রাণ শক্তি, আমাদের এই মূল সম্পদ যুবকদের চরিত্র নষ্ট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র, চক্রান্ত আর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে যদি আমাদের যুবক ভাই, তরুণ ভাইদের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা নানাবিধ সংকট এবং সমস্যায় নিপতিত হয়েছে। আল্লাহ আল্লাহ, এত সমস্যা এখন যুবকদের চরিত্র নষ্ট করার জন্য কত রকমের